বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন এক তারকা যার মৃত্যু আজও রহস্যে ঢাকা। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে হঠাৎ মিলল সালমান শাহর মৃতদেহ। সেদিন পত্রিকাগুলো লিখেছিল চলচ্চিত্র জগতের শোকের ছায়া, সালমান শাহ আত্মহত্যা করেছেন। কিন্তু সত্যিটা কি? এটি কি আত্মহত্যা ছিল নাকি পরিকল্পিত হত্যা? আজ আমরা ফিরে যাচ্ছি সেই ২৯ বছরের আগের দিনগুলোতে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল, ঢাকার নিউ ইস্কটনে একটি ফ্ল্যাটে সালমান শাহ আর তার স্ত্রী সামিরা হক থাকতেন। সেই সকালে হঠাৎ সামিরা দেখতে পান সালমান শাহর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা ভাঙা হয়, আর দেখা যায় সালমান শাহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। ফ্ল্যাটে উপস্থিত ছিলেন ঘরের কাজের লোক, সামিরা এবং কয়েকজন প্রতিবেশী। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। বাংলাদেশের প্রিয় নায়ক সালমান শাহ আর নেই। সেদিনের সংবাদপত্রগুলোতে বড় হেডলাইনে লেখা হয়েছিল, নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন। সঙ্গে ছিল পুলিশ ও ডাক্তারি রিপোর্টের প্রাথমিক তথ্য। পত্রিকার প্রকাশিত তথ্য ও প্রাথমিক তদন্ত। সেদিন ও পরের দিন সংবাদে বলা হয় ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু বা আনন্যাচারাল ডেথ হিসাবে ধরা হয়েছে। সিআইডি প্রথমে তদন্ত করে জানায় সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং আত্মহত্যা করেছেন। পত্রিকাগুলো আরও জানা যায় সেই সময় সালমান ও সামিরার মধ্যে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। তাদের মধ্যে ঝগড়া হয়েছিল আগের দিনেও। এছাড়া সালমানের সহ অভিনেত্রী শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মিডিয়া গুঞ্জন ছিল বেশ। তদন্তে বলা হয় কোনো জোরপূর্বক হত্যা বা আঘাতের চিহ্ন মেলেনি। এমনকি একটি সুসাইড নোটও পাওয়া যায়, যেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সালমান শাহর পরিবার এই রিপোর্ট মানতে রাজি হয়নি। তার মা নীলা চৌধুরী শুরু থেকে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আত্মহত্যা নয়। পরিবারে অভিযোগ করে সামিরা হক ও তার পরিবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কজনিত বিরোধ ছিল, আর সেই সূত্রেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ১৯৯৭ সালে সিআইডি একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। তারা বলেন মৃত্যু আত্মহত্যা, কিন্তু পরিবার সেই রিপোর্ট প্রত্যাখ্যান করে আদালতে পুনরায় মামলা করে। নতুন তদন্ত ও রহস্য। বছর গড়িয়ে যায়। ২০১৪ সালে আবারও বিচারিক তদন্ত হয়, কিন্তু সেখানেও বলা হয় হত্যার প্রমাণ মেলেনি। তারপর ২০২০ সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই একটি বড় রিপোর্ট দেয়, যেখানে তারা বিস্তারিত তদন্ত করে জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন। পিবিআই রিপোর্টে বলা হয় সালমান ও সামিরার মধ্যে বারবার ঝগড়া, মানসিক চাপ ছিল। সন্তান না হওয়া, পারিবারিক চাপ, শাবনূরের সম্পর্কের বিতর্ক, সব মিলিয়ে মানসিক অস্থিরতায় আত্মহত্যা করেন তিনি। তবে এই রিপোর্ট পরিবারের সন্তুষ্ট হয়নি। সালমানের মা আবারও আদালতে অভিযোগ করেন এই রিপোর্ট সাজানো, সত্য গোপন করা হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর নতুন মোড়। ২০২৫ সালের অক্টোবরে আবারও এই মামলা ফিরে আসে শিরোনামে। প্রায় ২৯ বছর পর আদালত নতুন নির্দেশ দেয় সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসাবে পুনরায় নেওয়ার। ঢাকার আদালত রমনা থানাকে নির্দেশ দিয়েছে এই ঘটনা নতুন করে হত্যা মামলা রেকর্ড করতে, এবং মামলায় অভিযুক্ত করা হয়েছে মোট ১১ জনকে। তাদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হকও। আদালতে বলেছে, যেহেতু পরিবার অভিযোগ তুলছে এবং কিছু সাক্ষ্য নতুনভাবে পাওয়া গেছে, তদন্ত পুনরায় শুরু করতে হবে। এতে গোটা বাংলাদেশ আবারও আলোচনা ঝড় বইছে। সত্যি কি সালমান আত্মহত্যা করেছিলেন, নাকি ২৯ বছর ধরে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড লুকানো ছিল? সালমান শাহর ভক্তদের প্রতিক্রিয়া ও উত্তরহীন প্রশ্ন। সালমান শাহ ছিলেন ৯০ দশকের আইকন। কি জাদু করিলা, আনন্দ অশ্রু, চাওয়া তোমার, বিক্ষোভ, প্রতিটি সিনেমায় তিনি যেন তরুণদের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছিলেন। তার মৃত্যুর পর পুরো দেশ কেঁদেছিল। প্রায় ২৯ বছর কেটে গেলেও এই মৃত্যু আজও ভক্তদের কাছে এক অনির্বচনীয় রহস্য। অনেকে বিশ্বাস করেন এটা কোনো মানসিক দুর্বলতার আত্মহত্যা নয়, বরং ভালোবাসা, ঈর্ষা, ক্ষমতা আর প্রতারণার এক গোপন খুনের গল্প।